যদি হতো, আলীর জামানা যদি হতো, আবু বকরের জামানা যদি হতো, বাদশাহ শাহজাহানের মতো এদেরকে কুচকুচ করে কেটে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো, একজনকেও ছাড় দেওয়া হতো না। তাছাড়া বলে কি করে, হ্যাঁ এ কথা বলে কি করে? একটা চাদর ছড়িয়ে দেওয়ার পরে বলছে এই চাদরটা ধরে যারা কলেমা শরীফ 4 বার, দরুদ শরীফ 4 বার, অমুক শরীফ 4 বার, 8 বার করে যদি তোমরা বলো বা 3 4 12 বার যদি বলো, তাহলে তোমাদের ফ্যামিলির সব লোক জান্নাত চলে যাবে। জান্নাত তোমার বাপের কেনা আছে নাকি? আশ্চর্য ব্যাপার। ওই জন্য আপনাকে বলছি, আমল করার আগে খুব সাবধান থাকবেন, আপনার আমল যাতে বেদাতে রূপান্তরিত না হয়। আমল করার আগে ভাববেন যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না, এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। আমরা খুব সুবিধাবাদ, জিন্দাবাদ। খুব। একটা লোক ডাক্তারখানাতে গেছে, একটা কথা বলছি, ডাক্তারখানাতে যাওয়ার পরে ডাক্তার বলছে তোমার হয়েছে কি? বলছে ডাক্তারবাবু আমার কোনো রোগ নেই, তবে আমার ওজন বেড়ে যাচ্ছে, খুব খুব ওজন বেড়ে যাচ্ছে। তা ডাক্তার জিজ্ঞাসা করছে ভাই তুমি সকালে উঠে কি খাও? বলছে সকালে উঠে 20টা গরম রুটি খাই আর 2 কেজি তরকারি। বোঝার চেষ্টা করুন, গল্প নয়, এতে শিক্ষা দিচ্ছি। বলছে দুপুরে হুজুর ওই 20টা রুটি আর 2 কেজি তরকারি। রাতে বলছে তাই। ডাক্তার তো শিক্ষিত মানুষ, এখন ও ভাবছে যে সারাদিনে 60টা রুটি খায় আর 6 কেজি তরকারি খায়, এর চেহারা কোনোদিন কমানো সম্ভব? সম্ভব নয়। ডাক্তার সব কিছু শোনার পরে 500 টাকা ফি নিয়েছে আর প্রেসক্রিপশান করে দিয়েছে বেশ জুত করে। ও তো ইংরাজি পড়তে জানে না, ফার্মেসি এসে দেখিয়েছে, ফার্মেসিওয়ালা থেকে বলছে ভাই তোমার কোনো ওষুধ লেখা নেই। তো বলছে তাহলে কী লিখলো? 500 টাকা ঝেড়ে দিয়েছে ডাক্তার, কী লিখলো তাহলে? ঘোড়ার ডিম। তা বলছে সকালে 10টা রুটি 1 কেজি তরকারি, দুপুরে 10টা রুটি 1 কেজি তরকারি, রাতে 10টা রুটি 1 কেজি তরকারি, 1 মাস পরে আবার যেতে বলেছে। তা লোকটাই ঠিক মোটামুটি 60টা রুটি খেত ওখানে, এখন খাচ্ছে কটা? 30টা। তরকারি 6 কেজির জায়গায় কতটা হলো? 3 কেজি। লোকটা আবার 1 মাস পরে ডাক্তারের কাছে গেছে। আগের মাসে ছিল 95 কেজি, এ মাসে উঠে দেখছে 100 কেজি। ডাক্তারের তো মাথায় বজ্রপাত পড়েছে, কি ব্যাপার? আগের মাসে 95, এ মাসে আবার 5 কেজি বেড়ে গেল, অথচ রুটি 30টা কমেছে প্রতিদিন। ডাক্তার অবাক, ডাক্তার রোগ খুঁজে পাচ্ছেন না, সমস্যা কোথায়। আবার 500 টাকা নিল, আবার লিখে দিয়েছে সকালে উঠে 5টা রুটি, দুপুরে 5টা, রাতে 5টা, 1 মাস পরে দেখা করো। আবার 500 টাকা ঝেড়েছে, নিয়ে লোকটা এই 15টা রুটি 1 মাস খেয়ে আবার ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের পাল্লাটা উঠে দেখছে এবার 110 কেজি। ডাক্তারের তো মাথা আরও খারাপ, যে আমার যা বিদ্যা বুদ্ধি ছিল সব শেষ। লোকটা পাল্লার দিকে তাকিয়ে বলে যাই বদমাইশ, হারাম করবে, বেঈমান, বিশ্বাসঘাতক, ছোট লোক, তাকে বাঁদর, ইতর, শুয়োর, কুকুর। আমাদের এই চাঁচলে বা ওই সামচিতে একবার তোকে যদি পাই, তোমার পাছার চামড়া তুলে দেবো। ডাক্তার না ঘোড়ার ডিম তুমি? ফালতু কাজ। আমার তুমি 3 বারে 1500 টাকা ঝেড়ে দিয়েছ, কোনো কাজ নেই। ডাক্তার শিক্ষিত মানুষ, খুব শিক্ষিত ডাক্তার, শিক্ষিত মানুষ। তখন লোকটা যখন গাল দিতে দিতে চলে যাচ্ছে, তখন ডাক্তারবাবু বলছে এই ভাই, আমি যে প্রেসক্রিপশান করেছি এতে করে কিন্তু রোগ ভালো হওয়ার কথা। তা ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, আপনি রুটি বানাচ্ছেন কেমন করে? এটা বলুন তো একটু, রুটিটা পাকাচ্ছেন কেমন করে? ও তখন বলছে কেন, ওই 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন 15টা রুটি করি। কি বলছি বুঝতে পারছেন? মানে ও রুটি কমিয়েছে, ময়দা কমায়নি। অনেক মানুষ আছে, অনেক মানুষ আজও পর্যন্ত সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে আমি আহলে হাদিস। আহলে হাদিস মানে ও সব কিছু মাপ, অথচ ওর নতুন বেটা যেটা হয়েছে, নতুন বেটা, ওর মা বলে দিয়েছে রাতের বেলা ডুকরে ডুকরে কাঁদে, একটা হুজুরের কাছে গিয়ে তাবিজের অন্তত পক্ষে বেঁধে দেয়।
এখনো পর্যন্ত কাতলামারিতে খুঁজলে মানে কি বলবো, আপনার 50% বাড়িতে বাচ্চাদের হাতে দেখবেন লাল সুতো দিয়ে তাবিজ, কালো সুতো দিয়ে তাবিজ, গলায় মাদুলি আছে না নেই? আছে। অনেক কাতলামারিতে না থাকুক, এটা আছে না নেই? শিরক পৃথিবীর মারাত্মক পাপ, জঘন্য পাপ। এই পাপ এখনো পর্যন্ত আমরা ছাড়তে পারিনি। আল্লাহু আকবার। তার মানে আমরা রুটির সংখ্যায় কমিয়েছি, ময়দা কমাতে পারিনি। মানে আহলে হাদিস সাইনবোর্ড দিয়ে দিয়েছে, এখনো শিরকের মতো ভয়াবহ পাপ ছাড়তে পারিনি। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই এই ভয়াবহ পাপ থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। আমলে সলে কয়েকটা ভালো আমল আপনাদেরকে বলে বক্তব্য শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার টাইম প্রায় তো অনেক হয়ে গেল, 1 ঘন্টা 40 মিনিট। তারপরেও এটা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, যদিও আমি আদায় করি না, আদায় করা ছেড়ে দিয়েছি। আদায় করি প্রত্যেক মাদ্রাসারই জন্য করি। আমার মাদ্রাসাও আছে, মহিলা মাদ্রাসা, সোশ্যাল মিডিয়া দেখেছেন, তার জন্য আদায় করি। আগে খুব আদায় করতাম। আসলে সত্যি এটা খুব মানে খারাপও লাগে যে আমাদের মানুষের ভিতরে কিছু এমন সিস্টেম চালু হয়েছে যে নাম করে সুর করে করে বানিয়ে বানিয়ে দোয়া না করলে মানুষ দান দেয় না। আছে না? আছে। আমাদের মাদ্রাসাতেই আছে, সব মাদ্রাসাতেই আছে। এটা নাম বলবে, ও গো আল্লাহ দয়াময় দয়ারি সাগর, জান্নাতে ঢুকিয়ে দাও। মানে এমন দোয়া করছে যে জান্নাতের জায়গা নেই, মানে ঠেলি মেলি এদিক ওদিক করে ব্ল্যাক লাইনে ওকে ঢোকাচ্ছে আর কি, এরকম ব্যাপার। এমন দুয়ার ঢং, এ তো হাদিস কোরআন একদমই সাপোর্ট করে না। করে? করে না, একদমই এটা হাদিস কোরআন সাপোর্ট করে না। দান অবশ্যই দোয়া করুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এই দোয়া করুন। এতটুকু বলুন, আল্লাহ তার মালে বরকত দিক, আল্লাহ তার জানে বরকত দিক, আল্লাহ তার রুজিতে বরকত দাও, তার পরিবারে শান্তি দাও, এতটুকু বলুন। এটা মাদ্রাসার দান, অবশ্যই আদায় আপনার জন্য করব, কোনো টেনশন নেই। আমি দুটো একটা ভালো আমলের কথা বলে দেব, আজকে থেকে মানবেন ইনশাল্লাহ। ওই কারা কারা হিসাব করে হাত তুলিয়েন, বলবো? ঠিক আছে, দেখি যেন মুনাফিকি করিয়েন না বক্তব্যের সাথে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টা হক রাখে, যদিও আর একটা রওয়ায়াতে এসেছে 6টা হক রাখে। এক, রদ্দুস সালাম, তোমার সঙ্গে কারোর দেখা হলে তুমি বলবে আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আজকে থেকে বলবো। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে যায়, আলহামদুলিল্লাহ, এতে আমি খুব খুশি, খুব খুশি। আপনার ছেলে শুনেছি খুব ইংরাজি বলতে শিখেছে, ঘন ঘন বলছে গুড মর্নিং, গুড মর্নিং, মিষ্টি মিষ্টি করে গুড ইভিনিং, গুড আফটারনুন। সাংঘাতিক, ওয়েলকাম, কাম ইয়ার, সাংঘাতিক ব্যাপার ওর। আর ওর বাপ শুধু বলছে দেখ ইংরাজি দেখ, কি করলি সারা জীবন, আলিফ বা তাসা, দেখ ইংরাজি দেখ, পারবি এরকম বলতে? এই গোলাম হোসেন, তোমার ছেলে সারাদিন যদি গুড 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 করেই যদি তার মুখে যদি ফেনা চলে আসে, পরিমাণ কোনো নেকি সম্ভব না নাই। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, গুড মর্নিং শিখুক, গুড ইভিনিং শিখুক, গুড আফটারনুন শিখুক, আমার মমতাজুল ইসলাম কোনো আপত্তি নেই। তবে এটা বলে দেবেন, আবদুল্লাহ, সাইফুল্লাহ, ফাহাদ, শোনো বেটা, এইসবগুলো স্কুলে শিখতে হয়, স্কুলে বলতে হয়। তোমার চাচাকে দেখা হলে বলতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলে দিতে হবে বেটাকে। ইনশাল্লাহ বলবো, ইনশাল্লাহ। 2, ইয়াদাতুল মারিজ, পাড়ায় কেউ অসুস্থ হলে তাকে দেখতে চলে যান, অবশ্যই এটা একটা ভালো কাজ, মারাত্মক ভালো কাজ। কত ভালো কাজ! আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো মানুষ যদি মগরিবের সময়তে কোনো মানুষকে অসুস্থকে যদি দেখতে যায়, গিয়ে যদি তার জন্য এই দোয়া করে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, আরও হাদিসে বর্ণিত অনেক দোয়া আছে, সে যাবে, আপেল আঙ্গুর বেদানা কিছু নিয়ে যেতে হবে না। পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে আছে, ও তার সঙ্গে দেখা করতে যাবে, তার মাথাতে গায়ে হাত বুলিয়ে এই পরামর্শ দিবে, ভাই কোন ডাক্তারকে দেখাচ্ছ? না আমি হরিপদকে দেখাচ্ছি। বলছে না ওখানে দেখাতে হবে না, মালদাতে গিয়ে দেখাও। এই পরামর্শ দিবে আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। ভাই তুমি
টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। নবীজি বলেছেন যদি কেউ সন্ধ্যাবেলাতে এই দোয়া করে কোনো রুগীর জন্যে আর অসুস্থকে যদি দেখতে যায়, তারপর দিন সকালে সূর্যটার আগ পর্যন্ত ফেরেশতারা ওই লোকের জন্য কল্যাণ কামনা করে। এ কি চারটিখানি বড় ব্যাপার? যদি কেউ সকালে যায়, সন্ধ্যা বিপরীত। নাম্বার 3, ইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে। ইনশাল্লাহ করব। আরে বাবা, ইনশাল্লাহ মানে সাংঘাতিক ব্যাপার। গরুর গোস্ত পেলে দাওয়াত মানে একদম প্যান্ডেল ফেড়ে দিয়ে চলে যাবে। ওই তো দেখছিলাম ওইখানে একদম গেট চিড়ে দিচ্ছে এরকম করে। কি আশ্চর্য ব্যাপার, মনে হচ্ছে গরুর গোস্ত চোখে দেখেনিও। কি আশ্চর্য ব্যাপার। মানে সত্যি কিছু কিছু এলাকায় বা কিছু কিছু দেশের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। এশার নামাজ পড়ে যখন মক্কা থেকে বার হচ্ছিলাম, কাবা থেকে, তা কিছু লোক দেখছিলাম এই বিরিয়ানির প্যাকেট ফ্রিতে বিলি করছিল, বুঝলাম তো। আর বাঙালিরা গিয়ে দেখছে জাম মারছে, মানে কি এক অপরের কাঁধে উঠে লাফিয়ে চলে যাচ্ছে আর কি। আর ওরা ক্যামেরা করছে আর হাসছে, মনে মনে করছে জীবনে মনে হয় বিরিয়ানি চোখে দেখেনি। আশ্চর্য ব্যাপার, এগুলো নিজের চোখে দেখা। মানে এমন জাম্পিং করছে যে এক প্লেটে একটা বিরিয়ানি পাওয়ার জন্য। আল্লাহু আকবার। সত্যি আপনাদের মাইক সিস্টেমটা খুব খারাপ হয়ে গেছে আজকে, না? আল্লাহ জানে। জি, মাশাআল্লাহ। তা যে কথা বলছিলাম, দাওয়াত বাড়িতে যান, বৈধ দাওয়াত হলে যান। কি দাওয়াত? বৈধ দাওয়াত বাড়িতে যান। যে দাওয়াতের ব্যাপারে ইসলামের কোনো পদ্ধতি নেই, ইসলাম অনুমোদন দেয় না, ওই দাওয়াত বাড়িতে যাওয়া যাবে। তা আপনাদের এদিকে ওই কি বলে ওটা, চামড়া কাটা কি মুসলমানি অনুষ্ঠান করে করে, এই দেখুন বলছে করে, আবার বলছে আমরা আহলে হাদিস, বলছে না, এই যে মুখে দাবি আহলে হাদিস, অথচ সামান্য একটা চামড়া কাটবে তাই যদি খানা করতে হয়, ভোজ করতে হয়, তাতে যদি বিরিয়ানি করতে হয়, তো তোমার ব্যাটার এখনো তো অনেক কিছু কাটার বাকি আছে। হ্যাঁ, ইসলাম অনুমোদন দেয় না, তার মানে আপনি এটা থেকে যাওয়া নিজেকে আটকানোর চেষ্টা করুন। এটা আপনার কাছে আমার খুব বিনীত অনুরোধ। ইজাবাতুদ দাওয়াতে, দাওয়াত দিলে গ্রহণ করো, ইনশাল্লাহ বৈধ দাওয়াত হলে গ্রহণ করব। নাম্বার 4, কেউ মারা গেলে তার জানাজায় গমন করো, জানাজার সালাত আদায়